গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। জানি না কেমন ইন্টারেস্টিং আদেও করতে পেরেছি, তো চলো একটু চেষ্টা করা যাক একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে সুন্দর। আমার কিন্তু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে বেশ ভালো লাগে, তার জন্য ভাবলাম যে চলো একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর যেটা প্রত্যেক দিনের আমার কাজ সেটা হলো বিছানাটা একটু ঘুম থেকে উঠে গুছিয়ে নেওয়া। তো সেটা প্রত্যেক দিনই আমি করি, আর আজকেও সেটাও তোমাদের সাথে শেয়ার করছি করাটাই। তো প্রথমেই আমি মশারিটা তুলে নিলাম, আর এখন কিন্তু মশারিটা টাঙাতেই হচ্ছে, কারণ এত পরিমাণে মশা হয়েছে কি বলবো। তো সেটা প্রত্যেক দিনই আর কি টাঙাই। তারপরে ক্যাথাগুলো গুছিয়ে আর কি তারপরে বালিশগুলো গুছিয়ে নিলাম, আর যেখানে রাখি বালিশটা সেখানে রেখে দিলাম। আর তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তারপরে জানলা দুটো লাগিয়ে আমি চলে গেলাম নিচে। আর তোমরা কারা কারা প্রত্যেক দিন সকালে উঠে বিছানা গোছাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু বেশ ভালো কাজ। আর আমি এখন সকালে উঠে ভাবছি যে কিভাবে তোমাদের সাথে ঠিক শেয়ার করব ডেইলি ব্লগগুলো। অন্যরা তো অনেক রকমভাবে শেয়ার করে, আমি ভাবলাম যে চলো আমিও একটু সেরকমভাবে শেয়ার করার চেষ্টা করি। তো তারপর নিচে চলে এসেছি, আর উঠি যেটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা হচ্ছে একটু ব্যায়াম করে নেওয়া। আমি কিন্তু বেশিক্ষণ করি না, জাস্ট ওই 10 মিনিটের মতো করি, আমি খুব বেশিক্ষণ করি না। তো তারপরে খানিকটা ব্যায়াম করে আমি চলে এলাম এখন ব্রাশ করে একটু ফ্রেশ হতে। তো এখন আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর আমি ব্রাশ যখন করি না একটু জানলাটা এসে করি, আমার বেশ ভালো লাগে। বাইরের মানে ব্যাপারটা হচ্ছে বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে আমার কিন্তু ব্রাশ করতে বেশ ভালো লাগে, তার জন্য প্রত্যেক দিন আমি এটাই করি। আর কোনো দিন আমি বাইরে গিয়েও ব্রাশ করি। তো যাই হোক আজকে আমি ঘরেই করলাম, কারণ যেহেতু আমার ক্যামেরা সেট করার বাইরে জায়গা নেই, তো তার জন্য ভালো যে চলো ভেতরে যেহেতু আছে তার জন্য ভেতরেই করে নিলাম। তো যাই হোক সেসব কথা বাদ দাও। তো তারপরে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন সকালবেলায় উঠে যেটা আমাদের করাটা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে চুল বাঁধা। তো তারপরে আমি চুলটা একটু আঁচড়ে নিয়ে আর কি বেঁধে নিলাম। আর এখন তো কিছু খেতে হবে, তো তার জন্য চলে এলাম। আর একটা কিন্তু শেয়ার করতে তোমাদের জিনিস ভুলেই গেছে, সেটা হচ্ছে পানি খাওয়া বা জল, যে কোনো একটা বলতে পারো। তো যাই হোক সেটা শেয়ার করতেই তোমাদের ভুলে গেছে। এটা কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে ব্যায়াম করার পর তোমাদের খালি পেটে খাওয়া প্রয়োজনীয়, এটা জানি সবাই জানো, বাট যেহেতু ডেইলি ব্লগ করছি তার জন্য একটু আর কি বলছি। তারপরে আর কি আমি সেটা কিন্তু খেয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো যাই হোক তারপরে এখন খেতে চলে এলাম। আর এই যে দেখতে পেলে চকোর প্যাকেটটা, ওইটা কিন্তু আমি কদিন আগেই বাজার গিয়েছিলাম, তো সেখান থেকে আর কি কিনেছি আর কি। আর সেটা তোমাদের সাথে ব্লগটা এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। সকাল সকাল উঠে তো চকোস আর দুধ খাওয়া হয়েই গেল, মানে মিশিয়ে আর কি খেলাম। তো যাই হোক তারপরে এখন চলে এসেছি প্রজেক্ট করতে। এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো তার জন্য প্রজেক্ট তো গাদা দিয়েছে, তো সেগুলো আর কি কমপ্লিট করব। তো সকাল সকাল যেগুলো পড়া ছিল সেগুলো কমপ্লিট করার পাশাপাশি কিন্তু আমি প্রজেক্টগুলো করেছি। আমার প্রজেক্ট করতে কিন্তু খুব একটা ভালো লাগে না, ওই মোটামুটি লাগে, বাট অনেকক্ষণ ধরে করতে সেটাও একদমই ভালো লাগে না। বাট কি আর করব, এত প্রজেক্ট দিয়েছে অনেকক্ষণ ধরে, তো না করলে একদমই আমার কমপ্লিট হবে না। প্রজেক্ট করতে করতে যখন আমি শুনতে পেলাম যে বাড়িতে আজকে একটু জমজমাট খাওয়া দাওয়া হবে, কারণ আজকে করা হবে বিরিয়ানি, তো সেটা হচ্ছে গোশে ভাতে বলতে তোমাদের অনেকবারই আমি বলেছি। তো যাই হোক তো করা হচ্ছিলো বলে আমি তো খুবই হ্যাপি ছিলাম। আর তারপরে আমি চলে গেছিলাম মায়ের কাছে একটু নাড়তে, মানে খুন্তি নাড়তে, যেটা আমার খুবই ভালো লাগে। তো তারপরে গিয়ে আর কি তেলটা আমার হাতে ছিটকে গেছিলো, আর এত পরিমাণে জ্বলছিল কি বলবো। তারপরে একটু কমলো, যাই হোক জ্বলাটা একটু বন্ধ হলো। তো তারপরে আবার আমি চলে গেছিলাম, যেহেতু আজকে একটু জমজমাট তার জন্য একটু সকাল সকাল করে নিলাম। আর আজকে আমি মাথা ভিজিয়েছি বলতে গেলে, আজকে আর কি শ্যাম্পু করেছি। তারপরে আমি একটু মানে গামছাটা খুলে নিলাম, আর তারপরে একটু আর কি চুলটা একটু ঝেড়ে নিলাম। তারপরে যেটা আমার কাজ শ্যাম্পু করার পর একটা ক্রিম ইউজ করা, ক্রিম বলতে আর কি সিল্ক সাইন, যেটা আমি প্রত্যেক দিনই ইউজ করি শ্যাম্পু করার পর। তো সেটা আর কি ভালোভাবে ইউজ করে নিচ্ছি। তো তারপর অনেক দিনই হলো আমার কোরআন শরীফটা পড়তে বসা হচ্ছে না, তো তার জন্য ভাবলাম যে একটু বাইরে গিয়ে বসবো। সেই সময় মা আমাকে মনে করিয়ে দিল যে অনেকদিন ধরে পড়তে বসছিস না, কোরআন শরীফটা অনেক বকাবকি করলো। তো তারপরে কি পড়তে বসলাম, কারণ আমার না অনেকদিন ধরে আর কি মানে পড়া হচ্ছে না, সেটাও আমার মনে ছিল না, ঠিক মাথায় ছিল না। যখন আমি গেলাম ঠিক রোদে বসতে, তখন মা বলে যে কোরআন শরীফটা পড়তে হবে। তো তার জন্য আমি চলে এলাম আবারও। তো তারপরে ওড়নাটা নিয়ে আমি কোরআন শরীফটা এখন পড়তে পড়ছি। অনেকদিন ধরে পড়া হয়নি না, তাই জন্য ওপরটা একটু মানে ধুলো ধরে গিয়েছিলো, তো তার জন্য সেটা ভালোভাবে ঝেড়ে এখন একটু কোরআন শরীফটা পড়ে নেব। তো তারপরে বেশিক্ষণ পড়বো না, যেহেতু আজকে মাথা ভেজানো আছে, তো তার জন্য আবার রোদে যেতে হবে, তার জন্য খানিকক্ষণ মানে পড়ে ওই 30-40 মিনিটের মতো পড়েছি। তো তারপরে এখন আবারও রোদে গিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। রোদে বসছিলাম, চুলটা শুকানোর পর মা দিয়েছিল ভাত। তো তারপরে এই যে খেয়ে নিলাম, বললামই তো আজকে একটু জমজমাট খাওয়া দাওয়া। এই যে গোশে ভাতে কমপ্লিট, আর এখন একটু খেয়ে
খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার বিরিয়ানির থেকে গোশে ভাত একটু বেশি ভালো লাগে, তার জন্য আমাদের বাড়িতে একটু গোশে ভাতটা একটু বেশিই করা হয়। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, মানে গোশে ভাতের থেকে পছন্দ করি না আর কি। তো তারপরে আমি বিকেল হয়ে গেছিলো, তারপরে আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে বিকেল হয়ে গেছিলো, আমি এই যে এখন খাচ্ছি বসে বসে তরমুজ, যেহেতু এই টাইমটাই আমাদের ফল খাওয়া একটা করে খুবই জরুরি, তো তার জন্য একটা আমি তরমুজ খেয়েই নিলাম, মানে কেটে নিয়েছি। তারপর এখন বসে বসে তরমুজ খাচ্ছি, যেটা খুবই ভালো লাগে আমার খেতে, মানে আমার ফেভারিট ফল বলতে পারো। তো তারপরে খাওয়ার পর আমি সন্ধে হয়ে গিয়েছিলো, বিকেলবেলা একটু ঘুরতে গেছিলাম মাঠ পাড় আমার বান্ধবীর সাথে, গল্প গুজব করে তারপরে সন্ধে হয়ে গেছিলো, একটু ছাতুর জল খেয়ে নিলাম। আজকে ডেলি ব্লগটা ছিল এই পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কেমন শেয়ার করেছি। বাই বাই।